বাড়িতে খুব বেশি দিন থাকতে পারি না বলে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি নতুন গন্তব্যে। এবারের গন্তব্য ছিল মধ্যপ্রদেশের খাজুরাহো। খাজুরাহের মন্দিরের প্রাচীনত্ব ও স্থাপত্যশৈলীর কথা তো সকলেই জানে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল মন্দিরের পাশাপাশি কিছুটা অফবিট দুটি জলপ্রপাত দেখা। তাই 14ই আগস্ট বন্দে ভারতে রওনা দিয়েছিলাম 4 দিনের ছুটিতে। 15 ও 16 তারিখ থেকে 17 তারিখ বিকেলে আবার বন্দে ভারত ধরে ফিরে আসব। দিল্লি হজরত নিজামুদ্দিন থেকে বন্দে ভারত ছাড়ে ভোর 6:10। ব্রেকফাস্ট ও লাঞ্চ সার্ভ করা হয় ট্রেনে। খাজুরাহো পৌঁছতে সময় লাগে প্রায় 8 ঘন্টা 20 মিনিট, কিন্তু পথের সৌন্দর্য দেখতে দেখতে সত্যিই সময়টা তেমন গায়ে লাগেনি। খাজুরাহোতে আমরা বেশ কিছুক্ষণ আঁকাআঁকি করছিলাম, তারপরে আবার এই মেয়েরাও বইপত্র নিয়ে গিয়েছিল, ভালোই কাটছিল। বন্দে ভারত সেদিন বেশ ফাঁকা ছিল। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হোটেল পায়েল। এটা এমপি ট্যুরিজমের, এবং আমরা এখন দিন কতক এখানেই থাকবো, আর এখান থেকেই আমরা আমাদের খাজুরাহো ট্যুরটা কমপ্লিট করব। এমপি ট্যুরিজমের এখানে আরও কিছু হোটেলস আছে, হোটেল ঝঙ্কার আর হোটেল পায়েল, তার মধ্যে খুব বিখ্যাত দুটো হোটেল। তো দেখা যাক, আমরা ভেতরে যাই। আর এই গাড়িটি আমাদের সঙ্গে থাকবে এখন 2 দিন। চলো এখন আমরা চেক ইন করব। এটা হোটেলের সিটিং এরিয়া এবং রিসেপশন এরিয়া। এদিকটা ওদের রেস্টুরেন্ট এরিয়া। হোটেলটা একটু দেখাই, খুব সুন্দর, গাছগাছালিতে ভরা। হাত দিও না। ওগুলো তো গোলাপ ফুটে আছে, আর এগুলো আমার আইডিয়া নেই মা। এসো। এখানে একটা দোলনা আছে। আমাদের সন্ধেবেলার প্রথম ডেস্টিনেশন এটাই হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমেত ডিলাক্স ফ্যামিলি রুম বুক করেছি। হোটেলের ঘর বেশ বড়, ওয়াশরুমও যথেষ্ট স্পেসিয়াস, সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। খাওয়া দাওয়াও এখানে বেশ সুস্বাদু। বাথরুমটা একবার দেখিয়ে নিই। বেশ সুন্দর স্পেসিয়াস টয়লেট। এখানে বডি ওয়াশ, বডি লোশন সব কিছু রয়েছে। হেয়ার ড্রায়ারও রয়েছে, একটা বিরাট আয়না, খুব সুন্দর। বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটু। আমাদের হোটেলের খুব কাছেই আদিবাসী মিউজিয়াম আছে, সেইটাই দেখতে এলাম এখন। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ভিডিও তোলা বারণ, তবে স্টিল ফটো তোলা যায়। এখানে 20 টাকা করে টিকিট, আর ফটোগ্রাফির জন্য 100 টাকা এক্সট্রা দিতে হয়। এই হলো মূল মিউজিয়ামটা।
টেরাকোটা শিল্প। ডিনার অর্ডার করে দিয়েছি। টুরিস্ট কম তাই বুফে বন্ধ, কিন্তু যা অর্ডার করেছি সব বানিয়ে দিয়েছেন হোটেলের শেফ। এরা ভীষণ হেল্পফুল, ব্যবহার অত্যন্ত ভালো। 15ই আগস্টের সকালবেলা একটা দারুণ অভিজ্ঞতা হলো। এখানে 15ই আগস্ট পালন করা হলো, আর মামাই ও মিঠাই দুজনেই এই বিরল সৌভাগ্যের অধিকারী হলো যে এবারে ওরা পতাকা তুলেছে। सैल्यूट करो बेटा, सैल्यूट करो। जनगण है जनगण जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, आहे तब जा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। খাজুরাহোর আজ দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়ব একটু পরেই পাণ্ডব ফলস আর রানে ফলস দেখতে। দুটোই ভীষণ অফবিট জায়গা। তার আগে ব্রেকফাস্টে এসেছি। ব্রেকফাস্ট কিন্তু বুফে ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল, ইডলি, পোহা, লুচি, আবার তিরঙ্গা লুচি বানিয়েছিল, এবং প্রত্যেকটা আইটেম খুব সুস্বাদু। রানে ফলসের কাছাকাছি এসে গেছি। রানে ফলস আজকের প্রথম গন্তব্য। রানে ফলসের রাস্তায় বেশ সুন্দর একটা জঙ্গল জঙ্গল ভাব। এখানে একটা ইকো ট্যুরিজম কটেজ। চারিদিকটা সুন্দর জঙ্গল ঘেরা। টিকিট চেকিং হচ্ছে আমাদের। কেন নদী বা কর্ণাবতী নদী, আমার এই নামটা বেশি পছন্দ হয়েছে। কর্ণাবতী নদীর ওপরে এই অজস্র জলপ্রপাত, এবং এটা নাকি একটা ভলক্যানিক ইরাপশনের পরে এই জায়গাটা তৈরি হয়, এবং গতিপথে এই ধরনের জলপ্রপাতগুলো তৈরি হয়। এখানে অনেকগুলো জলপ্রপাত, এবং মানে জলের ছাট আসছে, এখানেও ধোঁয়ার মতন জল উড়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর। বর্ষাকালে এই জলপ্রপাতের এইরকম রূপ থাকে, আর শীতকালে নাকি জলের ধারা একেবারে সরু হয়ে যায়, শান্ত হয়ে যায়, তখন এত জলও থাকে না, এবং তখন এখানে ঘড়িয়াল দেখা যায়। এরা মাগর মাছ বলে, মানে কুমির কুমির দেখা যায় এখানে সেই সময়। দূর দূর পর্যন্ত অনেকগুলো ঝর্ণা রয়েছে।
এবং প্রত্যেকটাই অসম্ভব খরস্রোতা হওয়ায় এই জায়গাটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে রয়েছে। সমস্ত জলের কণা আসলে। আমাদের গাইড সাহেব বলছেন যে এই জায়গাটা ভলক্যানোর মুখ, যেটা যখন জল থাকে না তখন সেই মুখটা দেখাও যায়, এবং এই জায়গাটা নাকি 300 ফুট গভীর। আর এই যে কালো পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো ব্যাসাল্ট, এছাড়াও পিঙ্ক পাথরগুলো গ্রানাইট। এখানে 5 রকমের আগ্নেয় শিলা দেখা যায়, গ্রানাইট, ব্যাসাল্ট, কোয়ার্টজ, ডলোমাইট, এই ধরনের বিভিন্ন শিলা এখানে দেখা যায়। টোটাল 5 রকম শিলা দিয়ে এই পুরো নদী খাতটা তৈরি হয়েছে। আমি যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন এল্লায় রাভানাস ফলস দেখিয়েছি, বেশ খরস্রোতা ফলস, দেখে বেশ ভালো লেগেছিল, মানে খুবই ভালো লেগেছিল। কিন্তু নিজের দেশে এসে রানে ফলস দেখে মনে হচ্ছে যে আমরা অনেকেই জানি না যে খাজুরাহোতে এত সুন্দর সুন্দর ফলস আছে। এবং যদি কেউ এখানে এই ফলস দেখতে আসতে চাও তাহলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যেই আসতে হবে, তবে দেখা যাবে এত সুন্দর ফলসের সৌন্দর্য। তা নইলে কিন্তু ঘড়িয়াল আর ভলক্যানোর মুখ দেখতে হবে, কারণ জল থাকবে না। রানে ফলসের পর এবার পাণ্ডব ফলস। পাণ্ডব ফলসের সঙ্গেই আছে পাণ্ডবাস কেভস। কথিত আছে যখন 12 বছরের বনবাস কাটাচ্ছিলেন পাণ্ডবরা, তখন তারা এখানে থাকছিলেন, কিছুদিন তারা এখানে অতিবাহিত করেন। অনেকটা সিঁড়ি ভেঙে নেমে এসেছি এবং আরও বেশ অনেকটা সিঁড়ি ভেঙে নামতে হবে। নামাটা তো কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু এত সিঁড়ি আবার উঠতে হবে ভাবলেই কীরকম একটা টেনশন হচ্ছে। সুপ্রাচীন পাহাড় আর বনভূমি দেখলে এমনি মনে একটা কীরকম সম্ভ্রম জাগে। সত্যিই মনে হয় যেন এই সেই মহাভারতের যুগের জঙ্গল। এই স্ট্রাকচারটা প্রায় 400 বছরের পুরনো। রাজারা এখানে শিকার করতে আসতেন, তার জন্য বানানো হয়েছিল। আর ওপরে যে ছোট্ট সাদা মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, এটা ওই যে বললাম কথিত আছে যে পাণ্ডবরা এখানে এসে কখনো ছিলেন, তো তাদের সম্মানার্থে এই মন্দিরটা রাজারাই বানিয়েছিলেন। এর ভেতরে একটি শিব মন্দিরও আছে, কিন্তু এখানে এখন আর যাওয়া যায় না, আগে যাওয়া যেত। এই যে প্রচণ্ড জল পড়ছে, তাতে এই ওপরের রাস্তাটা একদম পেছল হয়ে গেছে, সেই জন্য এখন আর ওখানে যাওয়ার কোনো উপায় নেই। পাহাড়ের ওপর থেকে ভীষণ জল পড়ছে এখানে, তাই মন্দিরটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যাই হোক, ভারী প্রাচীন এই বনভূমি এবং এখনও সেই প্রাচীনত্বকে বুকে ধরে রেখেছে। কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ফিরে এসে লাঞ্চ করছি। আজকে সন্ধ্যায় তেমন কোনো প্ল্যান নেই, কাল খাজুরাহোর মন্দির। একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু আদিবাসী মিউজিয়াম যেদিন দেখেছিলাম সেদিন সন্ধ্যাবেলায় খাজুরাহোর লাইট অ্যান্ড সাউন্ডও দেখেছি। মন্দিরে একটা খুব সুন্দর শো হয় লাইট অ্যান্ড সাউন্ডের, ওটা মিস করা উচিত না।
কিন্তু ভেতরে ভিডিও বা ফটো তোলা অ্যালাউড নয়, তাই ওর কোনো রকম ছবি আমরা শেয়ার করতে পারলাম না। আর একটা ব্যাপার হচ্ছে, খাজুরাহোর গোটা শহরটা কিন্তু গরু আর ষাঁড়ে ভর্তি। আমরা নর্মালি যেখানেই যাই সেখানেই আমরা চেষ্টা করি যে একটু শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব। যে কোনো নতুন জায়গা, কাছাকাছি হোটেলের কাছাকাছি জায়গাগুলো আমরা একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করি। কিন্তু খাজুরাহোতে গিয়ে আদিবাসী মিউজিয়াম ও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবার জন্যে পায়ে হেঁটে বেরিয়ে রাস্তায় এত নোংরা পেয়েছি যে আমাদের আর দ্বিতীয় দিন থেকে একটুও সাহস হয়নি। আমরা গাড়িতেই গেছি। বাচ্চারা কেঁদে কেটে অস্থির যে এত নোংরা কেন এখানে। কিন্তু বেসিক্যালি শহরের যদি প্রাকৃতিক সৌন্দর্য বলেন, সত্যি অসাধারণ। গরু ষাঁড় এগুলোর সমস্যা নিয়ে তো ওখানকার লোকেরাও ভীষণ বিব্রত, কিন্তু ওটাকে বাদ দিলে বাকি শহরের গ্রিনারিজের জন্যে অদ্ভুত সুন্দর লাগে। খুব ফ্রেশ একটা সবুজ ঘেরা শহর। খাজুরাহোর ওয়েস্টার্ন পার্টের মন্দির এগুলো। আমরা এসেছি আগস্টে, কিন্তু আমার মনে হয় একটু শীতকালে আসাই ভালো, কারণ এত রোদ্দুর এখানে আজকে যে সহ্য করা যাচ্ছে না, খুব শরীর খারাপ লাগছে। বাচ্চারাও বেশ কষ্ট পাচ্ছে। তবে মন্দিরের সৌন্দর্য, মন্দিরের স্থাপত্য এত অদ্ভুত সুন্দর যে আমরা মুগ্ধ। মন্দিরের টিকিট কিউআর কোডের মাধ্যমে অনলাইনে কাটতে হয়। মন্দির থেকে ফিরে খুব ক্লান্ত ছিলাম, তাই রেস্ট করে দুপুরবেলায় ঘুমিয়ে টুমিয়ে উঠে এসেছি এখন কুটনি আইল্যান্ডে। এখান থেকে একটু বাজারে যাব হয়তো, মেমেন্টো কিনে বাড়ি নয় সরি হোটেলে, মানে আমাদের এখনকার বাড়ি বা এখনকার এই 2-1 দিনের ঠিকানায়। আর কাল আমাদের ফেরা। কাল সকালবেলায় আর কোনো প্ল্যান নেই, জাস্ট রেস্ট অ্যান্ড রেস্ট। মেয়েরা খুব টায়ার্ড, আমি নিজেও খুব টায়ার্ড। কুটনি আইল্যান্ড থেকে ফিরে দেখলাম যে হোটেলে জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে। মোহর মিঠাই সেই জন্মাষ্টমীতে নাচ পরিবেশন করেছিল। আপনাদের সঙ্গে আমি অলরেডি সেই ভিডিও শেয়ারও করেছি। আর পরের দিন আমাদের আর কোনো রকম প্ল্যান ছিল না। আমরা পরের দিন 2:55 বন্দে ভারতে উঠেছি এবং 11:10 দিল্লি এসে পৌঁছেছি। এই পর্যন্ত ছিল আমাদের এবারের খাজুরাহো ট্যুর। যেটা বলা হয়নি বলে দিই, এমপিটি পাইলে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলে এবং রুম চার্জ, ফ্যামিলি রুম নিয়েছিলাম আমরা, ডিলাক্স ফ্যামিলি রুম। তো সব মিলে আমাদের 4 দিনের চার্জ পড়েছিল 20,000 টাকা মতো। তবে পিক সিজনে কিন্তু বেশি হয়। আমাদের যে সময় যাওয়া হয়েছিল তখন পিক সিজন ছিল না, কিন্তু তার কিছুদিনের মধ্যেই, মানে সেপ্টেম্বর থেকেই ওখানে পিক সিজন শুরু হয়ে যায়। ভালো লাগলো, খুবই ভালো লেগেছে আমাদের খাজুরাহো। আপনাদের কেমন লাগলো আমাদের অভিজ্ঞতা জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।